এই রেকর্ডিং চলতে থাক, বন্ধ করবো না। তো আমার হচ্ছে ডকুমেন্টটা একটু বের করে নেই। আহ, এই ডকুমেন্টটা যার যার প্রয়োজন হবে পড়বেন, হ্যাঁ। সো দেখেন, আমরা বাটনে অনেক সময় একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে যে রোল। রোল বাটন ব্যবহার করা হয়। তো এখানে রোল জিনিসটা কি? রোল হলো, দেখেন এখানে একটু পড়েন। তাহলে কি বলছে? রোল রোল কি করে? আসলে রোলটা বলে আমরা যে কোনো এলিমেন্টকে আমরা বাটন হিসাবে পরিবর্তন করতে পারি, হ্যাঁ। তো রোলটা আমাদেরকে আসলে বলে যে হচ্ছে এখানে কি হিসাবে কাজ করে। তো আমরা রোল দিলে পারে, এখানে যদি রোল দিয়ে দিই বাটন, তাহলে রোল হচ্ছে কি হিসাবে কাজ করবে? বাটন হিসেবে। তো এখানে রোল অ্যাড করার জন্য আমরা যে কোনো জায়গাতে অ্যাড করতে পারি। এখানে আপনি যদি দেন আর ও রোল, আমরা কি অ্যাড করব? এখান থেকে কি অ্যাড করবো বলেন? বাটন। যেহেতু আমরা এটাকে বাটন বানাচ্ছি, তাহলে এক্সট্রা কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো না। কিন্তু কিছু কিছু ওয়েবসাইটে আমি এত কিছু আপনাদের দেখাইতাম না। দেখানোর কারণ হচ্ছে আমরা তো এখন বুটস্ট্র্যাপ থেকে সরাসরি কপি করবো। তো করার পরে আপনারা এই ধরনের অনেকগুলো জিনিসপত্র দেখবেন, কিন্তু যেটা পরিবর্তন করবেন দেখবেন পরিবর্তন কিছুই হয় নাই। তখন তো একটু হতাশা তৈরি হবে যে এই কোডটা কেন ব্যবহার করা হয়েছে। So, আসলে এই ধরনের কিছু জিনিসপত্র এখানে ডেভেলপমেন্ট পারপাস, শুধু কিন্তু আমার যে ফ্রন্ট কাজ এটা না, আমার ব্যাক এন্ডের এটির সাথে অনেক কিছু জড়িত থাকে। তো এই জিনিসপত্রগুলো এই কারণে ব্যবহার করা হয়। আমরা যেমন এখানে টাইপ ব্যবহার করছি, তো এখানে আবার রোল আছে, ঠিক আছে। এখানে আমরা টাইপের কথা কিন্তু অলরেডি বলে দিছি যে টাইপ কেন ব্যবহার করছি। সো এখানে রোল কেন ব্যবহার করলাম সেটা আমরা অলরেডি এখানে দেখলাম, যে রোলটা কেন ব্যবহার করা হয়। এটা হচ্ছে এলিমেন্টকে বাটন হিসাবে কাজ করছে, এইটা বলে বোঝানোর জন্য যে আমাদের যে এইচটিএমএল এলিমেন্ট আছে, এলিমেন্ট মানে কি, আমাদের যে ট্যাগ আছে অ্যাঙ্কর ট্যাগ, ওটা কি আমরা বলতেছি যে তুমি এখন বাটন হয়ে যাও। বলে আমরা কি বলে দিলাম? আমরা তো এখানে আসলে এই যে এইটা কেন ব্যবহার করছি আমরা বলেন তো, যে এখানে ক্লাসটা কেন ব্যবহার করছি বাটন, এবং আমরা ক্লাসে এখানে বাটন দিছি, বলছি যে তুমি ডিজাইনটা বাটন হয়ে যাও, এবং এখানে বাটন প্রাইমারি দিছি কালার দেওয়ার জন্য। তো এখানে আমরা রোলটা বাটন দিছি, তাহলে তুমি এখন বাটন হিসাবে কাজ করো। তাহলে তুমি কি হিসাবে কাজ করো? বাটন হিসাবে কাজ করো। তো আমরা এখানে কিন্তু এই দেখেন, ক্লাস বাটন দিছি, তার মানে কি বলছি? তুমি ডিজাইনটা বাটন হয়ে যাও। তো এখানে আমরা বাটন সেকেন্ডারি দিছি, তুমি বলছি যে সেকেন্ডারি কালার হয়ে যাও। তো আমরা এখানে টাইপ বাটন দিছি, তার মানে কি বলছি? যে তোমার কাজ হবে এখন বাটন হিসাবে কাজ করা। সো এখানে সেম রোলকেও আমরা এটাই বলছি যে তোমার এখন কি কাজ হবে? বাটন হিসাবে কাজ করা হবে। তো আপনাদের এই ধরনের কোনো জিনিস মনে রাখার কোনো প্রয়োজন নাই। কিন্তু যখন কাজ অলরেডি বুটস্ট্র্যাপ থেকে এখন খালি কপি করবো আর পেস্ট করবো, আর আমরা এডিট করবো, আমাদের সময় এখন এইটাই। সো আর একটা জিনিস আমরা অলরেডি একটু দেখি, বাটন আমরা দেখলাম, দেখার পরে আমাদের আছে হচ্ছে ইনপুট। বাটনের পরে আমরা অ্যাড করবো হচ্ছে এখন ইনপুট। ঠিক আছে, আমরা আরেকটু ব্রেক অ্যাড করতেছি। এখন আমরা বিগত দিনে হচ্ছে ইনপুট ব্যবহার করছি, ইনপুট ব্যবহার করছি না? ইনপুট ব্যবহার করছি আমরা, এইটাকেও বাটন হিসাবে পরিবর্তন করতে পারি। আচ্ছা, ইনপুট টাইপটা এখানে এভাবে থাক। তো এখানে আমরা এটার জন্য যে আমরা জানি যে বাটনে পরিবর্তন করার জন্য আমরা এখানে কি করব? ক্লাস কল করব। ক্লাসে আমরা এখানে কি করব? বিটি, আমরা এটা বাটন দিলাম, দেখেন বাটন হয়ে গেছে। কিন্তু আমার এখানে কি দেখা যাচ্ছে? এখানে করতেছিলাম হচ্ছে ইনপুট, এখানে আমরা একটা ইনপুট অ্যাড করছি, হ্যাঁ। ইনপুটের ক্লাসটা দিছি হচ্ছে বিটিএন। আমরা এখানে একটা কালার যদি অ্যাড করি, তাহলে আবার কি লিখবো? বিটিএন। বিটিএন আমরা হচ্ছে লিখতে পারি সেকেন্ডারি। দেখেন এখানে কিন্তু আমার ইনপুট নিছিলাম, যার কারণে আমার বাটন শো করছে, কিন্তু এখানে আমাকে লেখার অপশন দিছে। ইনপুটকে আমরা বাটন বানাইছি, কিন্তু এখানে আমাকে লেখার অপশন দিছে। এটা কি আমার বাটন হয়েছে? বাটন হয় নাই। বাটন হওয়ার জন্য আমরা এখন একটু পরিবর্তন করব। কি পরিবর্তন করব? আমাদের যে এখানে টাইপ আছে, টাইপটাকে আমরা কি করব? বাটন করে দিব। দেখেন এখন বাটন হয়েছে, ক্লিকেবল বাটন হয়েছে, কিন্তু এর ভিতরে কোনো লেখা নাই। এর ভিতরে কি কোনো লেখা আছে? এই লেখাটা কিভাবে নিয়ে আসতে পারি, কেউ কি বলতে পারবেন? এনিওয়ান?
ওকে, এখানে আমরা হচ্ছে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, এখানে ভ্যালু অ্যাড করব, ভ্যালু দিব হচ্ছে। সো এখন দেখেন, এই একটা বাটনই আমরা, মানে বাটন ডিজাইনকে আমরা আসলে দেখেন এত কিছু করার কারণ আছে যে আমরা এখানে যাই নেই। আপনি যদি একটা প্লেন পি ট্যাগ নেন, পি ট্যাগকেও আমরা বাটন বানিয়ে দিতে পারি। একটা যদি প্লেন প্যারাগ্রাফ ট্যাগ নেন, সেটাকেও বাটন বানানো পসিবল। সো এখানে যে আপনাকে এই দেখেন আমরা ইনপুট দিলাম, সেটাকেও যে বাটন বানাবো, বা এটা নিলাম ওটা নিলাম সবগুলোকে যে বাটন বানাবো, এটা কিন্তু এমনটা না। কিন্তু এখানে আসলে এটা দেখানোর জন্য করা হয়েছে যে আমরা এখানে যাই নেই, সেটাকে আমরা বাটন হিসাবে বানাইতে পারি। তো এখানে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস আমরা একটু দেখবো, সেটা হচ্ছে যে আমাদের আহ, এখন আরেকটা জিনিস একটু দেখে নেই। আমরা বাটনের কাজ এখনই শেষ করে দেবো, বাটন আর বেশি করবো না আমরা, অনেকগুলো বাটন করা হয়েছে। একটা জিনিস একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাটন তো আমরা ক্রিয়েট করছি, বা আমরা ফর্ম দেখছি যে আমরা বিভিন্ন ধরনের ফর্ম কাস্টমারকে দিয়ে ফিল আপ করে নেই, বিভিন্ন ধরনের আমরা ফর্ম বানাইছি। তো এই ফর্মগুলো তো শুধু বানাইলে হবে না, ফর্মগুলো তো কাস্টমার সাবমিট করা লাগবে নাকি, বা ক্লায়েন্ট সাবমিট করা লাগবে। সাবমিট না করলে আপনার ডাটাগুলো সার্ভারে যাবে কিভাবে? সো সেম ওয়েতে ধরেন আমরা এখানে আমরা তো এই যে ইনপুট করে আমরা কি করি, ইনপুট করে আমরা নেই না, আমরা এই যে ইনপুট করেই হচ্ছে ফর্মগুলো সাবমিট নেই। যেমন ফার্স্ট নেম নেই, লাস্ট নেম নেই, তারপর আর কি কি নেই, ইমেল অ্যাড্রেস নেই, আর কি কি নেই, ফোন নাম্বার নেই, আর কি কি নেই, কান্ট্রি নেই, আর কি কি নেই বলো। আচ্ছা দেখেন, আর হচ্ছে অনেক সময় আমরা আরেকটা জিনিস দেখি যে আমরা এটা একটু দুইটা জিনিস এখানে আমরা একটা এক্সট্রা বানাবো। এটা তো বুঝলেন, এটা কেটে দিচ্ছি নাকি, এটা না হলে তো চলতেছে, এটা কেটে দিচ্ছি। এই দুইটা জিনিস একটু একটু পরিবর্তন দেখাই। সেটা হচ্ছে যে আমরা অনেক ওয়েবসাইটে একটা ফর্ম ফিল আপ করি, করার পর দেখা গেছে যে আমার দুইটা বাটন থাকে, এটা সাবমিট আর একটা রিসেট। পাইছেন কি? এরকম কি অনেকেই পাইছেন? হ্যাঁ, রিসেট বাটনে ক্লিক করলে কি হয়? সো দেখেন, আমরা এদিকে দেখতে পাই যে হচ্ছে এখানে থাকে সাবমিট, এর পাশে থাকে কি, রিসেট। এটা খুবই ইজি। দেখেন আসলে আমরা ক্লাসের মধ্যে যেটা করতেছি সেটা কিন্তু আমাদের ডিজাইন। ঠিক আছে, আমরা যে পরিবর্তনটা করব সেটা হচ্ছে আমাদের টাইপের ভিতরে, টাইপের ভিতরে আমরা যে পরিবর্তনটা করব সেটাই হচ্ছে হবে আমাদের পরিবর্তন। তো এখানে দেখেন আমরা টাইপে প্রথমে চাচ্ছি কি, SUBMIT, প্রথমে চাচ্ছি কি সাবমিট। তো এখানে আমি এটাকে কপি করে ভ্যালুর এখানেও করে দিব সাবমিট, কারণ এখানে সাবমিট লেখাটা তো দেখালেন। তো এখানে আমরা কি করব বলেন তো, RE। সো আমরা এখানে রিসেট করলাম, সেম এখানে কি করব, রিসেট করব। কিন্তু এখানে হচ্ছে আমাদেরকে একটু ছোট হাতের অক্ষর করে দিতে হবে, এখানে আমরা বড় হাতের অক্ষর দিব না। সো এখানে দেখেন সাবমিট এবং রিসেট, এই দুইটা বাটনের তাহলে কাজ কি বলেন, এই দুইটা বাটনের কাজ কি? দেখেন এখানে দেওয়া আছে যে আমরা যদি টাইপ সাবমিট ব্যবহার করি তাহলে কি হবে। দেখেন এটি ব্যবহার করলে, দেখেন এখানে কি ব্যবহার করছে, যে বাটনে ক্লিক করলে ফর্মের সব ডাটা সার্ভারে পাঠানো হবে। তাহলে আমরা যদি টাইপ যদি সাবমিট ব্যবহার করি, আমাদের যে ফর্মের সাথে যে সার্ভার কানেক্ট করা থাকবে, আমরা তো মঙ্গোডিবি ব্যবহার করি বা আমরা যে ডাটাবেস সার্ভার ব্যবহার করব, সেই আমাদের ফর্ম ফিল আপ করার সাথে সাথে সাবমিটে ক্লিক করলে পরে সেই ডাটা কোথায় চলে যাবে। সরি, এখানে দুই জায়গাতে সাবমিট নেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা সাবমিট ব্যবহার করলে আমাদের সেই ডাটা কোথায় চলে যাবে বলেন। এই যে এখানে বলছে যে আমাদের ডাটা যে সার্ভার থাকবে, সেই ডাটা সার্ভারে আমাদের কি চলে যাবে, এখানে ক্লিক করলে চলে যাবে। এবং আমরা জানি যে আমরা রিসেটে ক্লিক করলে এখানে কিন্তু এই যে ছোট হাতের দিবে, এটাও কিন্তু ছোট হাতের দিবে। ঠিক আছে, কি ব্যাপার এই অবস্থা কেন? সো এখানে সাবমিট আর রিসেট এই দুইটার কাজ শেষ বাটনের। বোঝা গেছে কিভাবে করবো আমরা এটা। আচ্ছা, এগুলা কানেক্ট করতে হবে। ওই যে আমরা এর আগে ফর্ম নেম দেখছিলাম, এখন কাজ করবে কিভাবে সেটা আপনারা অলরেডি, আমরা ফ্রেমওয়ার্কের মধ্যে আছি, আমরা তো ফ্রেমওয়ার্ক কপি করবো। আজকে আপনাদের এই ভেঙে ভেঙে দেখানোর কারণ কি জানেন, আমরা একটা জিনিস একবারে কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে দেখবেন যে এগুলো সব রেডিমেড বানানো আছে। তখন দেখবেন লেখা, দেখবেন যে এই যে এগুলো সব লেখাই পাবেন, সব লেখা পাবেন। তখন আপনার মধ্যে তৈরি হবে কনফিউশন যে এত লেখা কেন আসবে।
এখন সো এখানে তাইলে আমরা যদি কোনো সময় যে এই কোড দেখি যে টাইপ সাবমিট দেওয়া আছে, তাহলে আমরা অটোমেটিক্যালি কি বুঝে নিব যে ওইখানে আমাদের ডাটা কোথাও না কোথাও সাবমিট করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, আর এখন তো আমরা এখানে ভেঙে ভেঙে করলাম, আমরা একটা রিয়াল প্রজেক্ট করব। আমি বলছি যে আপনাদের একটা ওয়েবসাইট করে দেখানো হবে, রিয়াল প্রজেক্ট করা হবে। সো তখন আপনারা এগুলো সবকিছু এখানে লাইভ টাইম পাবেন। তো এখানে দেখেন একটা জিনিস একটু এখানে দেখেন যে আমরা এখানে দেখেন একটুখানি যে এইটার পুরো আমরা মাউস হভার করছিলাম, কোথা থেকে আসলো সাজেশনটা গেল চলে। দেখেন এইটার মধ্যে কতগুলা কাজ করা আছে, উপরে সাজেশন আসছিল, সাজেশনটা চলে গেল। এই যে দেখেন আমরা যে ক্লাস ব্যবহার করছি, দেখেন আমাদের কালার দেওয়া আছে, দেখেন কয় রকমের কালার ব্যবহার করা আছে, দেখেন কত কিছু করা আছে দেখছেন। এতগুলা সিএসএস আমাদের কি করা লাগতো, আমাদের নিজেদের করা লাগতো। দেখেন এগুলা প্রত্যেকটা লাইনের পুরো মাউস দিলে পরে দেখতে পারবেন যে কতগুলা সিএসএস বুটস্ট্র্যাপে করা আছে, যে হবারে কি এফেক্ট হবে, অমুক জায়গাতে কি এফেক্ট হবে, সবকিছু এখানে করা আছে। তো আমরা বাটনের কাজ আমাদের শেষ, আমরা বাটন আপাতত আর করতেছি না। এখন আমাদের আসবে হচ্ছে ন্যাভিগেশন সেকশন, আমরা ন্যাপবার তৈরি করবো। হ্যাঁ, ন্যাপবার তৈরি করব। আমরা একটু বুটস্ট্র্যাপে চলে আসি, চলে আসার পরে আমাদের বাটন এইখানে, বাটন 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 ন্যাভিগেশন। বাটন তো মোটামুটি সবার ক্লিয়ার না? তো আচ্ছা, আর একটা জিনিস একটু আছে, সেটা হচ্ছে বাটন গ্রুপ। বাটন গ্রুপটা কি দেখেন এখানে, এখান থেকে এক্সপ্লেন দিয়ে দিই, এটা আমি আর ওইদিকে কনভার্ট করে না নেই। এখানে জাস্ট এক্সট্রা একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যে এই যে পিটিএন গ্রুপ। গ্রুপটা কি দেখেন, এখানে আমরা হচ্ছে বাটন বানাইছি যে এখানে মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা আছে না? হ্যাঁ, মাঝখানে মাঝখানে ফাঁকা জায়গা আছে। তো আমরা যদি মনে হচ্ছে যে কি করব, বাটন গ্রুপ করব, গ্রুপ করলে কি হবে দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে। দেখেন এই যে একবারে একসাথে লেগে লেগে আছে। তো বাটন গ্রুপটা কেন করা হয়, বাটনের গ্রুপটা ব্যবহার করা হয়, আমি একদম একটা উদাহরণ দিয়ে দেখাই, সেটা দেখলেই বুঝতে পারবেন। যে আমরা অনেক ওয়েবসাইটে আসি, আসার পরে দেখি যে ওয়েবসাইটে যেমন আমরা গুগলে যদি কোনো কিছু সার্চ করি, যে কি যে এসইও লিখে আমি সার্চ করলাম, করার পরে দেখেন এখানে আমাদের এই যে পেজ আসছে 1 2 3 4 5 6 7 8। আমরা অনেক ওয়েবসাইটে গেলে পরে এই যে এরকম পেজ দেখতে পাই না, 10টা 15টা 20টা পেজ এরকম দেখতে পাই কিনা। আসলে মূলত এই ধরনের জিনিসপত্রগুলো করা হয় বাটন গ্রুপের মাধ্যমে। এগুলা করা হয় কিসের মাধ্যমে, বাটন গ্রুপের মাধ্যমে। গ্রুপের মাধ্যমে কি করলে করা হয় কেন দেখেন, এই যে এখানে এই একটা সেকশন গ্রুপ করা হয়েছে, এখানে দেখেন 1 থেকে 4 পর্যন্ত বাটন আছে। দেখেন এই সেকশনটা কোথায়, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই একটা সেকশন এখানে গ্রুপ করা হয়েছে। এই সেকশনে কয়টা বাটন আছে দেখেন, এখানে 1টা 2টা 3টা বাটন আছে। সো এখানেই দেখেন গ্রুপিংটা ব্যবহার করা হয়েছে কিভাবে, দেখেন এই যে আমাদের যে এখানে যে ডিফটা যে নেওয়া হয়েছে, এটাকে কি করা হয়েছে, শুধু বাটন গ্রুপ নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, বাটন গ্রুপ নাম দেওয়া হয়েছে। আর আমরা অলরেডি জানি যে রোল মানে কি, রোল মানে কিভাবে কাজ করবে সেটা দেওয়া হয়েছে এখানে। সো এই পর্যন্তই ছিল বাটন গ্রুপ। এখন আর আমরা বাটন যাচ্ছি না, আমরা আসি ন্যাভিগেশন। সো দেখেন আমরা ন্যাভিগেশন আমাদের এখানে বানানো আছে রেডিমেড। আমরা এটা যদি কপি করি, এই ধরনের একটা ন্যাভিগেশন বার আমরা পাবো। তো এইটা আমি কপি করে আপনাদের দেখাচ্ছি, কারণ আমরা এডিটিং শিখবো, কপি পেস্ট করে আমরা এডিট করা শিখবো। আমি এখান থেকে করে কোনটার কি কাজ হয়েছে সেটা আপনাদের একটু এক্সপ্লেনেশন দিয়ে দিই, দিলেই বুঝতে পারবেন। সো এখানে আমি এটাকে কপি করতেছি, পুরো কোডটাকে কপি করার পরে এখানে আমার বডি, এটাকে আমি একটু নিচে নামাই দিই। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, কপি করলে তো ঝামেলা হয়ে যায়। বাটনগুলোকে কেটে দিলাম আমি, বাটনগুলোর প্রয়োজন নাই। একটা নেভিগেশন মেনু এখানে বানানো আছে অলরেডি, রেডিমেড এখানে বানায় দেওয়া আছে। তো এইভাবে আসলে আমরা এরকম একটা মেনু বার পাবো, বুঝতে পারছেন কি? এটা এরকম একটা মেনু বার পাবো, এবং এটা খুবই রেসপন্সিভ। খুবই রেসপন্সিভ মানে খুবই রেসপন্সিভ। এটাকে আমরা দেখেন এখানে আরেকটা দেওয়া আছে, যেমন এইটা, এখানে আরেকটা দেওয়া আছে এইটা,
এখানে আরেকটা দেওয়া আছে শুধু এইটা, এখানে আরেকটা দেওয়া আছে শুধু এইটা। তো এই ধরনের আপনাদের আমরা কিছু সোর্স, আরো কিছু সোর্স দিয়ে দিই, যে সোর্সের মধ্যে থেকে এই কোডগুলো আপনারা কপি করে ডিরেক্ট ব্যবহার করতে পারবেন। তো এখন হচ্ছে কি একটুখানি পরিবর্তনগুলো আপনাদের বুঝতে হবে। যেমন দেখেন, এই যে আমি একটু আগেই বললাম যে আপনাদের ভেঙে ভেঙে কোডগুলো কেন দেখানো হচ্ছে জানেন? যে আমরা যখন কপি করব তখন দেখেন এই যে এরকম একটা অবস্থা, দেখতে পারতেছেন কি? তো এখান থেকে কি দেখে কি এখন কোনো কিছু বোঝা যাচ্ছে না যে কোন ক্লাসের কি ব্যবহার করা হয়েছে? কিন্তু আমি যদি এখন একটা কোনো বাটনের যদি কোড কপি দেই, আপনারা কিন্তু দেখে ঠাস করে বুঝে দেবেন যে এখানে কি কি করানো হয়েছে। এর রিজনটা কি বলেন তো? এর রিজন হচ্ছে কারণ ভেঙে ভেঙে হাতে করে এক্সপ্লেন দেওয়া হয়েছে। কিছুটা হলেও মাথার মধ্যে, হ্যাঁ আচ্ছা, এটা কিছুটা হলেও আমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, যে আমরা এখানে বাটনের যদি এখন দেখতাম তাহলে আমাদের পরিবর্তনটা চোখে পড়তো। তো যাই হোক, আমরা পুরা কোডটা আমার এইভাবে লেখার সময় নাই, এত কোড হাতে আমি এখন লিখতে পারবো না। অলরেডি আমরা এলআই ইয়া বানাইছি, তো আমি এই কোডটাকে কপি করতেছি। হ্যাঁ, ডিরেক্ট কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, দেওয়ার পরে আমি আপনাদের ব্যবহার দেখাচ্ছি। তো এখানে সবার প্রথম ন্যাভিগেশন বার ব্যবহার করা হয়েছে। তো এইটা আমাদের সম্পূর্ণ একটা সেকশন। আমরা কি করছি, পুরা কন্টেইনার নিছি নেভিগেশন সেকশন নামে। এই দেখেন আমরা ন্যাপ বার নামে একটা ক্লাস নিছি। হ্যাঁ, নেভিগেশন বার নামে আমরা একটা ক্লাস নিছি, সরি একটা কন্টেইনার নিছি। এটা আমার এখান থেকে শুরু হয়েছে, একদম নিচে দেখেন এখানে শেষ হয়েছে। আপনাদের এখন জাস্ট এই কোডটার এক্সপ্লেনেশনটা দেখেন, এখন আর কোনো কিছু বুঝতে হবে না। আমি সবগুলা ক্লাসের এক্সপ্লেন দিয়ে দিচ্ছি, দিলে অটোমেটিক্যালি বুঝে যাবেন যে এখানে কোনটা কি কারণে ব্যবহার করা হয়েছে। ওকে, দেখেন আমরা এই যে HTML এর এখানে বয়লার প্লেটটা আবার একটু বোঝেন। আমরা এইটা নিছি, আবার এখানে এসে এখানে আমরা একটা মেনু কপি করছি। বুটস্ট্র্যাপের আমাদের ফ্রেমওয়ার্কে বানানো ছিল মেনুটা। সো আমাদের মেনুটা, সম্পূর্ণ মেনুটা ছিল এখানে। তো এখানে একটা রেডিমেড মেনু বানানো আছে। তো এখানে দেখেন আমাদের আমরা যদি ফুল স্ক্রিনে দেখি, ফুল স্ক্রিনে আমাদের আসতেছে হচ্ছে এইরকম। হ্যাঁ, ফুল স্ক্রিনে আসতেছে এইরকম। আর আমরা যখন হচ্ছে ছোট স্ক্রিনে দেখতেছি, আমি এখান থেকে ছোট স্ক্রিন করি, এখান থেকে ছোট স্ক্রিন করে আমি যখন এই যে এখান থেকে মোবাইল স্ক্রিনে যাচ্ছি, দেখেন মোবাইল স্ক্রিনে যখন আমি আসতেছি তখন আমার এখানে কলাপস হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় হচ্ছে কলাপস। এটা কেন হয়েছে, যে বুটস্ট্র্যাপ আমরা অলরেডি জানি যে বুটস্ট্র্যাপ একটা রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ কি? এটা রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক। সো এখানে অলরেডি এই ধরনের আমাদের এটা কি করা লাগতো, এটা আমাদের অনেক 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 HTML কোড করা লাগতো, করে কি করা লাগতো, বলা লাগতো যে তুমি এই স্ক্রিনে থাকলে এরকম হয়ে যাও, মিডিয়া কোয়ারি ব্যবহার করা লাগতো। কি করা লাগতো? মিডিয়া কোয়ারি ব্যবহার করা লাগতো। ব্যবহার করে বলা লাগতো কি, তুমি যখন ওই যে অলরেডি দেখছিলাম 768 পিক্সেল রেজুলেশন, আমাদের বলা লাগতো যে 768 পিক্সেল যখন থাকবে তখন তুমি এইরকম হও, এই রেজুলেশনে আসো। তার নিচে আসলে পরে কি বলা লাগতো, যে কলাপস হয়ে যাও, কলাপস হয়ে একটা বাটনের মধ্যে কলাপস হয়ে যাও, হয় এখানে ভার্টিক্যালি হয়ে যাও বা হরিজেন্টালি হয়ে যাও। এটা আমাদের তখন এইভাবে আমাদের বলে দেওয়া লাগতো। তো বুটস্ট্র্যাপ ব্যবহার করার কারণে আমাদের এই পরিবর্তনটা আসছে, এখানে অটোমেটিক্যালি আমাদের এটা হচ্ছে যে আমাদের যখন মোবাইল স্ক্রিন থাকবে তখন অটোমেটিক্যালি কলাপস হয়, একটা বাটন ক্রিয়েট হবে। বাটনে যখন আমরা ক্লিক করব তখন একটা ড্রপ ডাউন মেনু এখানে ওপেন হবে। সো এটা কিভাবে করা হয়েছে বা সম্পূর্ণ মেনু বারের যে প্রসেসটা ছিল সেটা আমি এক্সপ্লেনেশন আপনাদের দিচ্ছি। তো আমরা মেনুটা কপি করছি, আমরা এখন হাতে করার আমাদের সময় নাই, আমরা হাতে এডিট করব। আমরা সম্পূর্ণ ফ্রেমওয়ার্কটা কপি করব এবং কি করব, হাতে আমরা এডিট করব। তো আমি এক্সপ্লেনেশনটা দিচ্ছি যে কিভাবে কি হয়েছে। তো প্রথমে সবার প্রথম একটা নেভিগেশন ট্যাগ নেওয়া হয়েছে। ট্যাগের নাম হচ্ছে কি, ন্যাভ। সো এখানে ট্যাগটা এখানে ওপেন হয়েছে এবং এই যে শেষে এসে একদম সবার শেষে ক্লোজ হয়েছে। এর ভিতরেই সবকিছু আমাদের যে এই পুরা জিনিসপত্র যাই কিছু দেখতেছি আমরা এই ন্যাভিগেশনের মধ্যেই, আমাদের ন্যাভ ট্যাগের মধ্যেই শেষ হয়েছে। তো তার ভিতরে আমরা এই ন্যাভ ট্যাগকে এখানে কি করছি দেখেন, নেভিগেশন ট্যাগটাকে এখানে একটা ক্লাস কল করছে যেটার নাম হচ্ছে কি, ন্যাভ। তো ন্যাভটা কি কাজ করছে দেখেন, আপনাদের জন্য আমার একটা ফাইলও এখানে বানানো হয়েছে, আমি এটা একটু দেখাই দিই। সো ন্যাভটা একটার কাজ করছে কি, আমি এখানে আপনাদের পরে পরে দিয়ে দিচ্ছি। তো এটা বাসায় গিয়ে এখান থেকে দেখে আরো গভীরে পড়তে হবে। তো এখানে আমরা যখন এই যে ন্যাভ বার এই ক্লাসটা যখন কল করি, তো এটা হচ্ছে বুটস্ট্র্যাপ
কে কি বলে, বুটস্ট্র্যাপের একটা ক্রিয়া, এটাকে বলে হচ্ছে যে কি ন্যাভিগেশন বার তৈরি করো। হ্যাঁ, এটা প্রথম অবস্থাতে আমাদের নেভিগেশন বার তৈরি করতে গেলে আমরা এটাকে ন্যাভ বার ক্লাস এটা আমরা কল করবই, কারণ আমরা কি তৈরি করছি, ন্যাভ বার তৈরি করতেছি। তো এখানে নেভিগেশন তৈরি করতেছি দেখে আমরা ন্যাভ বার এটা কল করে দিছি, সরি ভুল হয়েছে। তারপর আমরা বলতেছি হচ্ছে ন্যাভ বার এক্সপ্যান্ড এলজি। তো এইটার কাজ কি এখানে দেখেন, যে এখানে দেওয়া আছে ন্যাভ বার কি দেওয়া আছে, এক্সপ্যান্ড এলজি। এলজি মানে কি বলেন তো, দিস ইজ দ্য লার্জ স্ক্রিন, এখানে দেওয়া আছে দেখেন লার্জ স্ক্রিন। লার্জ স্ক্রিনটা কত, 1992। এখানে দেখেন বলা হয়েছে যে আমাদের লার্জ স্ক্রিন যখন এটা থেকে এক্সপ্যান্ড হবে, ছোট স্ক্রিনে মেনু কি হয়ে যাবে, দেখেন আমাদের এই স্ক্রিনে মেনু আমাদের এরকমই থাকবে। তো আমাদের যখন এই স্ক্রিন থেকে, আমি অলরেডি বলছিলাম যে একটা নির্দিষ্ট স্ক্রিন থেকে আমাদের যখন ছোট হবে, ঠিক আছে, আমাদের বলছে যে এই স্ক্রিন থেকে আমাদের ন্যাপবার কি হবে, কলাপস হয়, এক্সপ্যান্ড হওয়া শুরু হবে, এক্সপ্যান্ড হওয়া শুরু করবে। দেখেন এখানে কি হবে, যে এই ছোট স্ক্রিনে থেকে মেনু কি হবে, কলাপস হয়ে যাবে এবং হামবার্গার মেনু হবে। তো এখানে দেওয়া আছে হচ্ছে হামবার্গার মেনুটা আসলে বলতে বোঝানো হয়েছে যে আমাদের এই যে এই জিনিসটাকে বোঝানো হয়েছে। এখানে আমাদের 3333 ডট একটা মেনু তৈরি হয়েছে না, কলাপস করে দিছি আমরা, কি করে দিছি, কলাপস করে দিচ্ছি। তো এখানে বলতেছে যে হচ্ছে আমরা যদি এখানে ন্যাপবার এক্সপ্যান্ড এলজি তৈরি করি, এলজিটা হচ্ছে যে আমাদের লার্জ স্ক্রিন, স্ক্রিনের সাইজটা হচ্ছে আমাদের কোনটা, এইটা। এটা কিন্তু আমাদের কি করা লাগতো জানেন, এই যে দেখেন অলরেডি যেটা বলছিলাম যে আমাদের মিডিয়া কোয়ারির ব্যবহার করে এগুলো করা লাগতো, কিন্তু এখানে এই যে এলজির মধ্যেই আমাদের এই রেজুলেশনের মাপটা এখানে দেওয়া আছে। এলজি যেটা করা আছে দেখেন, এই যে এখানে দেওয়া আছে হচ্ছে কি ন্যাভ বার, এটাকে বলতেছে ন্যাভ বার। এক্সপ্যান্ড হয়ে যেতে বলতেছে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড হতে বলতেছে কোন স্ক্রিনে, লার্জ স্ক্রিনে। একটা রেজুলেশন আছে, রেজুলেশনটা কত, 1992। তো এখানে আরেকটা জিনিস আছে, কোড আছে, এটার মানে তো বুঝলাম নাকি, একটা স্ক্রিনের মাপে এক্সপ্যান্ড হয়ে যেতে বলতেছে বা কলাপস হয়ে যেতে বলতেছে, বোঝা গেছে কি এটা। সো এখানে দেখেন আরেকটা জিনিস দেওয়া আছে বিজি। বিজিতে বোঝানো হয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বিজিতে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড। তো বিজি হয়েছে বডি। এখানে দেখেন আমাদের কিন্তু এই পুরো ওয়েবসাইটের বডি না, এটা কোনটার বডিকে বলা হয়েছে বলেন তো, এটা ন্যাভিগেশন বারের বডিকে বলা হয়েছে। কারণ আমরা পুরো ওয়েবসাইটের বডিকে বলি নাই, আমরা বলছি আমরা একটা এরিয়া নিছি, এই যে এই এরিয়া, ন্যাভ এরিয়া নিছি। এখানে কি বলতেছে, এর বডিটাকে এখানে বলতেছে যে হচ্ছে এটা একটা এখানে কালার দেওয়া হয়েছে, দেখেন এখানে একটা কালার দেওয়া হয়েছে। যদি আমি এটাকে দেখাই, দেখেন এটা বলতেছে এখানে দেখেন যে কালারটা দেওয়া হয়েছে, এটা এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কি দেওয়া হয়েছে, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কি বলতেছে যে হালকা ধূসর রং, সরি হালকা রং বা হচ্ছে আপনার কি হয় এখানে লাইট গ্রে। তো আমরা অলরেডি কিন্তু এই পরিবর্তনটা আমাদের যে এখানে আছে, এখানে কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। দেখেন আমাদের হালকা একটু লাইট গ্রে কালার এখানে ব্যাকগ্রাউন্ড হয়েছে না। সো এখানে আমাদের যে এই কোডটা দেওয়া হয়েছে, এই কোডটা এখানে আমাদেরকে বলে হচ্ছে, দেখেন এই যে RGB-তে এখানে একটা কালার তৈরি করা হয়েছে। তো এখানে আমরা আরো ভ্যালু দিতে পারবো, এই ভ্যালুগুলো আমরা দেখবো, সমস্যা নেই। হ্যাঁ, পরবর্তী সময়ে দেখবো। আজকে আমরা পুরো মেনু বারটাকে একটু দেখি। এখানে আমরা এটা চেঞ্জ করতে পারবো, আমরা সবকিছু কাস্টমাইজ করতে পারবো, নো প্রবলেম। তো আমরা আগে একটু সম্পূর্ণ যে এখানে কোডটা এসছে সেটার মানেটাই বুঝি। তাহলে এটা এটা বোঝা গেল, এটাতে কি করা হয়েছে, বোঝেন না এটা, এটা আমাদের কি করা হয়েছে, এই ক্লাসটার মাধ্যমে আমাদের বিজিতে বিজিতে ব্যাকগ্রাউন্ড এবং বডি, কিসের ন্যাপবারের বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছে। এইটার মানে হয়েছে কি হালকা লাইট গ্রে কালার, এইটার মানে। আর এইটার মানে কি বুঝলেন, ন্যাপবার এক্সপ্যান্ড হবে কখন হবে, যখন একটা নির্দিষ্ট স্ক্রিন আসবে, এলজি স্ক্রিন। এখানে আমরা এসএম স্ক্রিন দিতে পারি, এখানে আমরা অন্য স্ক্রিন দিতে পারি, এগুলো আমরা পরে দেখব। সো আমরা গত ক্লাসে দেখছিলাম, তারপর একটা ডিভ নেওয়া হয়েছে। দেখেন এই ডিভটা কোথায় শেষ হয়েছে, দেখেন একদম এই যে ন্যাপবারের সাথেই যা শেষ হয়েছে। ডিভটা কেন নেওয়া হয়েছে বলেন তো, আর একটা সেকশন আমরা এর মধ্যে করছি কারণ এখানে আমরা কন্টেইনার ফ্লুইড করে দিচ্ছি। কন্টেইনার ফ্লুইড করলে কি হয় বলেন তো, 100%, ভেরি গুড। দেখেন ভাই মনে আছে, 100% ওয়াইড নিয়ে তৈরি হয়। যে এখানে দেখেন কোথাও কোনো ফাঁকা আছে, একবার এখান থেকে শুরু হয়েছে এখান পর্যন্ত শেষ হয়েছে। এটার জন্য এর ভিতর আরেকটা ডিপ নিছে, এই ডেপটা কিন্তু এই যে ন্যাপবারের সাথে যা শেষ হয়েছে। এটা কিন্তু
এই ডিপটা কিন্তু এই যে ন্যাপবার যেখানে সেখানে শেষ হয়েছে। যদি দেখেন এই যে আমি ক্লিক করছি, দেখেন এই যে সিলেক্ট হয়ে গেছে, দেখছেন কি এই শেষে যা শেষ হয়েছে। তো এখানে জাস্ট খালি একটা ক্লাস ব্যবহার করা হয়েছে কন্টেনার ফ্লুইড। এটার কারণ যে আমরা তো এখানে শুধু ন্যাপবার নিছি, এখানে আমাদের কিন্তু ওই যে হোয়াইটটা কিন্তু ডিফল্ট হিসাবে চতুর্থ সাইডে ফাঁকা জায়গা নিয়ে কিন্তু ছিল। তো এটাকে আমরা কি বলছি যে সম্পূর্ণ ইয়াতে, এরপরে আমরা ডিপ নিয়ে একটা কন্টেনার ফ্লুইড করে দিছি। দেখেন এইটার ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ নেওয়া হয়েছে। এটার ভিতরে কি নেওয়া হয়েছে? সো অ্যাঙ্কর ট্যাগটা কি? অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে আপনাদের এই যে এখানে একটা লোগো আছে, এটাকে বলা হয় হচ্ছে লোগো সেকশন। এটাকে কি সেকশন বলা হয়? লোগো সেকশন। এখানে আপনি টেক্সট লোগো অ্যাড করতে পারেন, ইমেজ লোগো অ্যাড করতে পারেন, আইকন অ্যাড করতে পারেন, আপনার যা খুশি তাই। আপাতত কি অ্যাড করা আছে? টেক্সট অ্যাড করা আছে, প্লেন টেক্সট অ্যাড করা আছে। এবং এটা ক্লিকেবল কেন হয়েছে বলেন তো? কারণ অ্যাঙ্কর ট্যাগ নিয়ে করা হয়েছে। অ্যাঙ্কর ট্যাগ নেওয়া হয়েছে কারণ এটা আমরা ক্লিকেবলই করব। এখানে আমরা ক্লিক করলে আসলে আমরা যে কোনো ওয়েবসাইটে যদি যাই, আমরা মেনুতে ক্লিক করলে আমাদের কোথায় নিয়ে এসে বলেন তো? আমরা যে কোনো ওয়েবসাইটে থাকি, আমরা যদি মেনুতে ক্লিক করি, সরি আমরা যদি লোগোতে ক্লিক করি, আমাদের হোম পেজে নিয়ে আসে। হোম পেজে নিয়ে আসে দেখবেন আপনারা, এখন থেকে ট্রাই করে দেখবেন যে যে কোনো ওয়েবসাইটে থাকেন, লোগোতে ক্লিক করলে অটোমেটিক্যালি হোম পেজে নিয়ে আসে। সেটা কিভাবে করা হয়? এইটা এই যে এইভাবে করা হয়। এইভাবে কিভাবে? সো এখানে আমাদের এই স্টেপ দেওয়া আছে, সরাসরি এই স্টেপের মধ্যে হ্যাশ দেওয়া আছে। এখানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা ন্যাপ দিয়ে দিছি। এখানে আমরা চাইলে দিতে পারি কি, যে আমরা আমাদের নাম দিতে পারি। সরি দুঃখিত, একটু মিস্টেক হয়ে গেছে, আমার একটুখানি মিস্টেক হয়ে গেছে। এখানে যে ন্যাপ বার, হ্যাঁ, সো ন্যাপ বারটাকে আমরা চাইলে ধরেন হচ্ছে নাম চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমি ফারুক দিয়ে দিলাম, হয়ে গেছে। বা আমরা যে কোনো নাম দিয়ে দিলে আমাদের এইখানে পরিবর্তন হবে। তো দেখেন এইটার একটা ক্লাস ব্যবহার করা হয়েছে, ন্যাপ বার ব্র্যান্ড। কি ব্যবহার করা হয়েছে? ন্যাপ বার ব্র্যান্ড। সো এখানে দেখেন আছে ন্যাপ বার ব্র্যান্ড। এটা হচ্ছে কি দেখেন, ওয়েবসাইটের নাম, লোগো বা ব্র্যান্ড দেখানোর জন্য ব্যবহার করা হয়। আমরা তো একটা ওয়েবসাইট বানাচ্ছি, একটা ব্র্যান্ডিং করে একটা ওয়েবসাইট বানাচ্ছি নাকি? সো এখানে আমাদের লোগো থাকতে পারে, বা প্লেন টেক্সট নামও থাকতে পারে, বা আমাদের কি ব্র্যান্ডের নামও থাকতে পারে। তো আমরা ব্র্যান্ডিং করার জন্য সাধারণত আমরা কি করি, ন্যাপবারকে ব্র্যান্ডিং করার জন্য এবং বাম পাশে রাখি। এটা যখন আমরা দেই, আমরা যখন ন্যাপবার ব্র্যান্ড ব্যবহার করবো তখন কি হবে, আমাদের মেনু বারের চাইতে বাম পাশে, এবং এই দেখেন উপরের দিকে যে আমাদের পজিশনটা করছে, এইখানে আমাদের একটা পজিশন করে দিবে। সেটা আমাদের লোগো হতে পারে, আমাদের প্লেন টেক্সটও হতে পারে, আমাদের ইমেজও হতে পারে, আমরা যা খুশি তাই অ্যাড করতে পারি। তো আমরা পরবর্তী একটা সময়ে ইমেজ অ্যাড করা শিখবো, নো প্রবলেম। আজকে আপাতত এখানে যা আছে সেটা আমরা দেখি। তাহলে এতটুকু কি ক্লিয়ার? সবার কনসেপ্ট এতটুকু ক্লিয়ার? হ্যাঁ। তারপরে দেখেন অ্যাঙ্কর ট্যাগ কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। তারপর একটা বাটন ট্যাগ করা হয়েছে। বাটন ট্যাগটা দেখেন এই যে এখানে এখানে শেষ হয়েছে। বাটন ট্যাগটা দেখেন আমি সবগুলোকে আলাদা করে দিচ্ছি। সো বাটন ট্যাগটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, হ্যাঁ। তো বাটন ট্যাগের মধ্যে আবার স্প্যান ট্যাগ ব্যবহার করা হয়েছে। স্প্যান কেন ব্যবহার করা হয়েছে এটাই বলতেছি। একটু আগে এই যে বললা, তুমি বললা যে হচ্ছে এখানে এটা কিভাবে করা হয়েছে। এইটা দেখো, এখানে যে ডিভের পরে যে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিছি, এই লোগোর পরেই এখানে যে বাটন ট্যাগটা ব্যবহার করা হয়েছে। বাটন ট্যাগে এখানে দেখো ন্যাপবার কি দেওয়া হয়েছে, ক্লাস প্রথমে কি দেওয়া হয়েছে, ন্যাপবার টগলার ব্যবহার করা হয়েছে এখানে। তো আমরা একটু এটা দেখে আসি যে এখানে এটার কাজ কি। তো আমাদের এই যে এখানে দেওয়া আছে, এটা ছোট স্ক্রিন, মোবাইল স্ক্রিন বা ট্যাবলেট স্ক্রিন, বা আমরা ছোট রেজুলেশনে কি হবে, মেনু খোলা বা বন্ধ করার জন্য কি বাটন তৈরি করা হয়েছে। এখানে যে আমাদের কি হবে, মেনু দেখো টগলার ব্যবহার করা হয়েছে, দিয়ে কি বলা হয়েছে যে আমাদের মেনু তৈরি হবে, সরি মেনু ওপেন হবে বা কি হবে, ক্লোজ হবে। যদি আমরা এই যে এখানে যদি ক্লিক করতেছি, কি হচ্ছে, ওপেন হচ্ছে, আবার এখানে ক্লিক করলাম, কি হইলো, ক্লোজ হলো। তো এটা কার মাধ্যমে করা হয়েছে, এখানে একটা ক্লাস কল করা হয়েছে না, যার নাম দেওয়া হয়েছে কি, নেপবার টগলার। এটা আমরা মনে রাখার প্রয়োজন নেই, কিন্তু আমরা তো দেখলে এখন বুঝতে পারবো যে এটা কি কারণে করা হয়েছে। মেনু কলাপস করা হয়েছে, ওপেন করা হয়েছে, ক্লোজ করা হয়েছে। আমাদের কলাপস মেনু ক্লিক করলে কি হবে, শো হবে, আবার ক্লিক করলে কি হবে, হাইট হয়ে যাবে। এটা কি দিয়ে কি করা হয়েছে, নেপবার টগলার দিয়ে ব্যবহার করা হয়েছে। তো আমরা অলরেডি কিন্তু টাইপটা কেন বাটন ব্যবহার করা হয়েছে আমরা বিগত ইয়েতে দেখে আসছি, যে আমরা এখানে বাটন নিছি, তো বাটনের টাইপটা আমরা বলে দিছি কি, বাটন। তো এখানে দেখেন আর একটা দেওয়া আছে, ডাটা বিএস টগলার কলাপস ব্যবহার করা হয়েছে। তো দেখি এটা তোলা আছে কিনা, আমি একটু দেখে আছি। আচ্ছা তোলা আছে এখানে, ডাটা বিএস
টগলার কলাপস এটা কেন ব্যবহার করা হয়েছে এখানে দেখেন বলা হয়েছে যে এটা বাটনকে আমাদের যে নির্দিষ্ট একটা বাটন আছে সেই বাটনকে ক্লিক করলে কি হবে দেখেন কি বলা হয়েছে কলাপস হবে দেখেন এলিমেন্ট কি হবে কলাপস হবে আবার ওপেন হবে সো এখানে টগলার এখানে দেখেন দেওয়া আছে কি দেওয়া আছে কলাপস তো এইটা দেখেন বলা আছে যে আমাদের এখানে এই জিনিসটার মানে হচ্ছে এইটা যে ডাটাবেস টগলার আমরা এখানে একটা নির্দিষ্ট স্ক্রিন সাইজ বলে দিব যে এই সাইজে আসার পরে আমাদের অটোমেটিক্যালি বাটনটা কি হবে সরি আমাদের মেনুটা কি হবে মেনু কি হয়েছে এখানে দেখেন তো কলাপস হয়ে গেছে কলাপস হয়ে যায় মানে কি এখানে আমাদের দেখাচ্ছে না আমাদের এই যে বাটনের মধ্যে চলে গেছে কার মধ্যে চলে গেছে এই কলাপস বাটনের মধ্যে আমাদের চলে গেছে দেখেন এত কিছু আপনাদের পরিবর্তন করার কোনো দরকার নেই আমরা তো কপি পেস্ট করবো কিন্তু মনে রাখতে হবে জিনিসগুলো কি কারণে ব্যবহার হয়েছে এই জিনিস কিন্তু মনে রাখতে হবে যে কি কারণে ব্যবহার হয়েছে তো এখানে দেখেন অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যে ডাটা বেস টগলার এখানে অটোমেটিক্যালি আমার নির্দিষ্ট একটা স্ক্রিনে আসার পরে অটোমেটিক্যালি কলাপস হয়ে গেছে সো দেখেন এই যে এখানে আমাদের আর একটা জিনিস দেওয়া আছে যে ডাটা বেস টার্গেট কোনটাকে টার্গেট করছে ন্যাপবার আমরা এখানে একটা আইডি ব্যবহার করছি এখানে একটা কি ব্যবহার করা হয়েছে আইডি এই আইডিটা যদি দেখেন এই আইডিটা নিচে দেওয়া আছে কোথায় দেওয়া আছে দেখি কে বলতে পারবে আমরা যেখান থেকে মেনু বানানো শুরু করছি এটা কিন্তু এখন আমরা কার মধ্যে আছি এই বাটনটা আছি আমরা জাস্ট এই যে এখানে যে বাটনটা আছে এই যে থ্রি ডট যে বাটনটা দেখতে পাচ্ছেন না এই বাটনের জন্য কিন্তু এই সব কাজগুলো করা হয়েছে আমাদের কিন্তু এই সব কিছু হাতে লেখা লাগবে এই সব এর ভিতরে যে জিনিসপত্রগুলো আছে যত কিছু আছে সেটা শুরু হয়েছে কোথা থেকে এই যে এখান থেকে এই ডিপ থেকে শুরু হয়েছে এর ভিতরে যত কিছু আছে হ্যাঁ এর ভিতরে আমরা আর একটা সেকশন নিচ্ছি এই সেকশনে আমরা সবকিছু স্টেপ বাই স্টেপ আবার বানাইছি তো এখন আমরা এই যে এই বাটন যে বাটনটাতে কাজ করতেছি সেটা হচ্ছে জাস্ট এই যে থ্রি ডট মেনু বাটনটা এটাতে আমরা বিভিন্নভাবে কাজ করতেছি তো দেখেন এখানে একটা আইডি ব্যবহার করা হয়েছে আইডিটা আমাদের দেওয়া আছে এই যে পরের সেকশন এই যে এখানে দেখছেন কি আইডিটা পরের সেকশন এখানে দেওয়া আছে কেন দেওয়া হয়েছে এইটাকে টার্গেট করা হয়েছে এটাকে কি কি করা হয়েছে বলছে যে এর ভিতরে যত জিনিসপত্র আছে বলা হয়েছে যে এর ভিতরে যত জিনিসপত্র আছে এইটা কি হবে দেখেন এখানে কি বলা হয়েছে আমরা এই যে এইটাকে টার্গেট করে দিছি এই ক্লাস দিয়ে আমরা এর ভিতরে যত জিনিস আছে এর ভিতরে কত কি আছে দেখেন এর ভিতরে আমাদের এই যে সব কিছু আছে হোম আছে লিঙ্ক আছে একটা ড্রপ ডাউন মেনু আছে এখানে তারপরে এইটা আছে এইটা আছে এইটা আছে এই সব কিছু আছে না এখানে আমাদের হ্যাঁ তো আমরা এই সব কিছুকে দেখেন এখানে এই যে আমাদের ডিপ একটা সেকশন নিয়ে এটাকে আমরা একটা আইডি কল করে দিছি এবং আমরা ডাটা বিএস এখানে বলে দিছি যে হইতেছে কি এটাকে আমরা টার্গেট করে দিছি দিয়ে আমরা এখানে কি বলছি ডাটা বিএসটাকে আমরা কি করে দিছি কলাপস করে দিছি এটার কারণে কিন্তু হচ্ছে যে আমরা এই যে টার্গেটিং করে দিছি এই পুরা জিনিসে এবং এখানে কি করে দিছি আমরা কলাপস করে দিছি তো এখানে কি হচ্ছে নির্দিষ্ট একটা স্ক্রিন আসলে ওইটাকে টার্গেট করে অটোমেটিক্যালি কলাপস হয়ে যাচ্ছে আমরা যদি বলি যে না শুধু এখানে ড্রপ ডাউন কলাপস হবে তাহলে কিন্তু আমাদের এই যে উপরে যে হোম লেখাটা আছে হোম লেখাটা কিন্তু শো করবে আমরা যদি জাস্ট এই যে টার্গেটিংটা এখানে চেঞ্জ করে দিই আমাদের যে টার্গেটিংটা আছে হ্যাঁ সরি আমাদের যে এখানে যে টার্গেটিংটা আছে আমরা যদি কোথায় ছিলাম এখানে না এটা বুঝলেন এটা এটা কি কারণে ব্যবহার করা হয়েছে এডিটা ঠিক আছে এটার সাথে কিন্তু এটা কানেক্টেড এখানে একটা দিলে পরে কাজ করবে না এখানে এই যে টগল যেটা ব্যবহার করা হয়েছে কলাপস এবং এখানে যে টার্গেট এই দুইটা কিন্তু রিলেটেড আমরা অলরেডি রিলেটেড করছিলাম না এটা কিন্তু রিলেটেড এইখানে এটাকে যখন টার্গেট করে দেওয়া হয়েছে তখন এখানে বলা হয়েছে কলাপস সো এখানে আরেকটা জিনিস দেওয়া হয়েছে এরিয়াল কন্টেন্ট এটা মনে হয় আমি আচ্ছা তোলা হয়েছে দেখেন হ্যাঁ প্রতিদিন এগুলো ভালো লাগে না আচ্ছা দেখেন এখানে ওই যে এটা তোলা আছে যে এরিয়ালটা কি কারণে ব্যবহার করা হয়েছে এরিয়াল কন্ট্রোল এখানে আমরা ওইটাকে আবার ইয়ে দেওয়া হয়েছে বোঝায় যে বাটনকে এই যে আমরা যেটাকে টার্গেট করছি সেটাকে কন্ট্রোল করছি কোনটাকে কন্ট্রোল করছে আমরা যে বাটনটাকে টার্গেট করছি এখানে কোনটাকে টার্গেট করছি দেখেন তো এই যে দেখেন এখানে টার্গেট দেওয়া আছে না এই যে এটা আইডি দিয়ে টার্গেট করা আছে এটার মানে হচ্ছে দেখেন এই যে আমরা এখানে বলে দিছি কোনটাকে টার্গেট করতে হবে তো এত কিছু আমাদের বোঝার দরকার নাই এখানে আমি দিয়ে দিছি যদি এক্সট্রা আপনাদের বোঝা লাগে এই কারণেই আমি কপি করছি আমি যদি একটা একটা করে লিখতে পাই মাথা সবার নষ্ট হয়ে যাবে তো দেখেন এখানে আরেকটা ছিল যে এরিয়াল এক্সপ্যান্ড অ্যাট্রিবিউট এটা কলাপসেবল এলিমেন্টকে বর্তমানে ওপেন আছে না কি অবস্থাতে আছে সেটা বোঝায় তো এখানে ফলস করে দিলে
বন্ধ অবস্থায় আছে। ট্রু করে দিলে কি অবস্থায় আছে? ট্রু করে দিলে কি অবস্থায় আছে? তো আমাদের এখানে ডিফল্ট অবস্থায় বন্ধ করা হয়েছে কেন? কারণ আমরা নির্দিষ্ট স্ক্রিনে গেলে কি চাচ্ছি? নির্দিষ্ট স্ক্রিনে গেলে আমরা বন্ধই চাচ্ছি, হ্যাঁ। তো এখানে আর এই যে দেখেন এই যে স্প্যানটা ব্যবহার করা হয়েছে, স্প্যান ব্যবহার করে এই যে আইকনটা নিয়ে আসা হয়েছে। এটা ব্যবহার করে চলে গেছে, আইকন চলে গেছে। এখানে দেখছেন আইকন কি চলে গেছে? ক্লিক করতেছি মেনু আসতেছে, কিন্তু আমার আইকন নাই। আইকনটা কি কারণে আসছিল এখানে? এই যে আমার এখানে দেখেন এই যে এটা ব্যবহার করা হয়েছে, ন্যাপবার কি দেওয়া হয়েছে? টগলার আইকন। এটা হচ্ছে আমাদের টগলার আইকন। আমরা অলরেডি কিন্তু সেটা এখানে দেখছি, আমরা কি করতেছিলাম? টগলার করতেছিলাম না? সো এটা হচ্ছে আমাদের টগলার আইকন। এটুকু কি ক্লিয়ার? এই বাটনের মাধ্যমে এটা ক্রিয়েট করা হয়েছে। দেখেন এখানে আমাদের কোনো এডিট করা লাগবে না। এখানে আমরা কোনো কিছু এডিট করবো না। আমরা যদি জাস্ট মনে হয় যে এখানে এই আইকনটা চেঞ্জ করবো, তাহলে আমরা এই যে স্প্যান থেকে এগুলো চেঞ্জ করবো, আমরা পরবর্তী একটা সময় দেখবো। আচ্ছা, তারপরে এখানে দেখেন, তারপরে এই যে অলরেডি আমরা এটা দেখলাম, কলাপস দেখলাম, নেপবার কলাপস এগুলো আমরা দেখছি। আইডি কি কারণে ব্যবহার করা হয়েছে এটা আপনাদের অলরেডি বলা হয়েছে, যে এই আইডিটা কল করে আমরা এই যে এখানে টার্গেট করছি। আইডিটা কল করে আমরা কি করছি? এখানে টার্গেট করছি। তো এখানে আমরা আসলে পরিবর্তনটা করব কোথায় কোথায় দেখেন। সো এখানে আমাদের পরিবর্তনটা দেখেন, যে আমরা যদি এখান থেকে আমাদের চাচ্ছি যে কি কি আমরা একটা মেনু বার যে আমরা গত দিনে বানাইছিলাম, আপাতত আমরা একটা পরিবর্তন দেখি। আরেকটা জিনিস এখান থেকে আমরা একটু দেখে নিই, এটা একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এই ডিফটা এখানে শেষ হয়েছে। দেখেন এই যে এখানে একটা ড্রপ ডাউন আছে, সেই ড্রপ ডাউনটা একটু জাস্ট আমরা একটুখানি দেখবো। আর এখান থেকে আর আমরা কোনো কিছু দেখবো না, আর আমাদের এক্সট্রা কোনো কিছু প্রয়োজন নাই। জাস্ট আমাদের ড্রপ ডাউনটা হলেই হয়। ড্রপ ডাউনটা দেখেন এখান থেকে শুরু করে এতটুকুর মধ্যে ড্রপ ডাউন আছে। এখানে কিছুই না, দেখেন জাস্ট ড্রপ ডাউনের জন্য আমাদের কি করা হয়েছে? এখানে একটা মেন ক্লাস কল করা হয়েছে, নাম দেওয়া হয়েছে কি? কি দেওয়া হয়েছে বলেন? এখানে ড্রপ ডাউন একটা নাম দিয়ে একটা মেনু তৈরি করা হয়েছে। তো এইগুলা এত কিছু দেখেন অলরেডি কিন্তু এখানে সবকিছুর এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। একই জিনিস বারবার বিভিন্ন জায়গাতে দেওয়া আছে। আমরা অলরেডি এখানে ডাটা বিএস টগলার দেখলাম না এটা। তারপরে এখানে আমরা এক্সপ্যান্ড এরিয়াল দেখছি, এটা কেন ফলস করা হয়েছে সেটা কিন্তু অলরেডি আমরা বুঝছি। এটা কেন ফলস এখানে কেন বলেন তো? কারণ আমরা এখানে ড্রপ ডাউন প্রথম অবস্থাতে আমাদের কি থাকবে? বন্ধ থাকবে। তারপর আমাদের ক্লিক করলে কি হবে? ওপেন হবে। এই কারণে আমাদের ডিফল্ট অবস্থাতে এখানে কি করা থাকবে? ফলস। আমরা যদি ওপেন করতে চাই তাহলে কি করে দিব? আমরা এখানে ট্রু করে দিব। ট্রু করে দিলে আমাদের কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন এই যে আমরা চেঞ্জ করব, পরিবর্তনটা কোথায়? ধরেন আমাদের হোমই আছে, হ্যাঁ। তারপরে আমরা লিঙ্ক চেঞ্জ করতে চাচ্ছি, তো এখানে আমরা কি করব? এখানে লিঙ্কের এখানে আমরা চেঞ্জ করে দিব। লিঙ্কের এখানে আমরা কি অ্যাড করব? সার্ভিস, SERVICE, সার্ভিস চেঞ্জ করব। তাহলে দেখেন এখান থেকে আমাদের এই যে সার্ভিস চলে আসছে। সো এখানে ড্রপ ডাউন দেওয়া আছে। ড্রপ ডাউনের এখানে আমরা চাচ্ছি, সরি এখানে সার্ভিস না, এখানে দিয়ে দেই হচ্ছে ধরেন যে অ্যাবাউট, হ্যাঁ। অ্যাবাউট আস, ধরেন এখানে দিয়ে দিলাম হচ্ছে অ্যাবাউট আস। দেখেন অ্যাবাউট আস এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি এখানে লিঙ্কিং করতে চাই অ্যাবাউট আস পেজে, লিঙ্কটা কোথায় বসাবো বলেন তো? এই যে এই স্টেপের মাঝখানে দেখেন এই যে এই সেম ওয়েতে আমরা এই যে এই ইয়ার মধ্যে আমরা করছিলাম না, লিঙ্ক ট্যাগের মধ্যে আমরা মেনু বানাইছিলাম। যে দেখেন এলা এর মধ্যে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে তো মেনু বানাইছিলাম নাকি? এখানে জাস্ট একটা এক্সট্রা জিনিস অ্যাড হয়েছে। দেখেন এখানে একটা ক্লাস কল করছে ন্যাব আইটেম, কারণ আমরা ন্যাভিগেশনের মধ্যে আমরা কি করতেছি? আইটেম অ্যাড করতেছি। কি আইটেম? কি আইটেম অ্যাড করতেছি? অ্যাঙ্কর ট্যাগ অ্যাড করতেছি। কারণ এখানে আমরা দেখেন আইটেমের মধ্যে আমরা মেনু বানাচ্ছি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। এখানে একটা ক্লাস হচ্ছে যে ন্যাব লিঙ্ক, একটা ক্লাস অ্যাড করছে ন্যাভিগেশন লিঙ্ক। এটাতে সিএসএস কি করা আছে দেখেন, ডিসপ্লে ব্লক আকারে আছে, ভেরিয়েবল কল করা আছে, পজিশনিং দেওয়া আছে, ফন্ট সাইজ, বিভিন্ন ধরনের টেক্সট এখানে পজিশনিং করা আছে। তো আমরা এত কিছু দেখতেছি না, আমরা এখানে যেখানে যেখানে আপাতত পরিবর্তন সেখানেই পরিবর্তন করব। এত কিছু আমাদের দেখার প্রয়োজন নাই। তো আমরা লিঙ্ক আপ করার জন্য দেখে আমাদের এখানে জাস্ট কোথায় কোথায় পরিবর্তন দরকার সেটা আমরা দেখে নিব। আর আপনারা যদি এখানে কোনো কিছু আপনাদের বোঝার প্রয়োজন হয়, যদি মনে হচ্ছে না গভীরভাবে আমি পড়বো, আমাদের এখানে প্রত্যেকটা জিনিসের ফাইল আপডেট পাবেন। একই জিনিস এখানে করা আছে, পড়লে বুঝতে পারবেন। সবকিছুর আপডেট এখানে পেয়ে যাবেন, হ্যাঁ।
এখান থেকে পড়লে বুঝতে পারবেন। আমি খালি কিভাবে দেখবেন জিনিসগুলো দেখাই দিলাম। তো এখানে পরিবর্তনটা কোথায়, যে আমি অ্যাবাউট আস লিখছি, আমি এখন অ্যাবাউট আস যদি পেজ এখানে লিঙ্ক আপ করতে চাই, তাহলে আমি এখান থেকে হ্যাশটা কেটে দিব, দিয়ে এখানে পেজ লিঙ্ক আপ করব। তো সেম ওয়েতে এখানে ড্রপ ডাউন লেখা আমি পরিবর্তন করতে চাচ্ছি, ড্রপ ডাউন লেখা পরিবর্তন করে এখানে কি করব, এখানে লিখবো হচ্ছে যে সার্ভিস, SERVICE। এখানে দেখেন প্রথম হাতের অক্ষরটা বড় হাতের দিবেন, কারণ দেখতে সুন্দর দেখা যায়, ছোট হাতের লিখলে দেখতে খারাপ দেখা যায়। তাহলে এই দেখেন এখানে সার্ভিস চলে আসছে না। তো সার্ভিসের মধ্যে আমি ধরেন যে এখানে লিখতে চাচ্ছি যে আমি কি কি সার্ভিস দিব। তো সার্ভিসের মধ্যে দেখেন আমার এখানে কি কি বানানো আছে, অ্যাকশন। তো আমি এটাকে চেঞ্জ করে দিয়ে দিচ্ছি হচ্ছে ধরেন যে GOOG গুগল অ্যাডস, ধরেন আমি সার্ভিস দিই। তারপরে ধরেন হচ্ছে কি দেই, ফেসবুক অ্যাড, FACEBOOK, ফেসবুক কি দেই, ফেসবুক অ্যাড দেই। সো দেখেন এখানে গুগল অ্যাড আসছে, গুগল অ্যাড, ফেসবুক অ্যাড আসছে না। দেখেন এটা একটু সেপারেট হয়েছে, এখানে সেপারেট হয়েছে, দেখছেন কি মাঝখানে এখানে একটা অ্যাড হয়েছে, হ্যাঁ এইটা দেখেন এখানে কিচ্ছু অ্যাড করা হয় নাই, জাস্ট একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এখানে কি, এখানে একটা ড্রপ ডাউন দেখেন, আমরা তো এখানে ড্রপ ডাউনেই ক্রিয়েট করতেছি, এই কারণে এখানে ড্রপ ডাউনটা থাকবেই। সাথে এখানে কি অ্যাড করা হয়েছে, ডিভাইডার। তো আমরা যদি আমাদের অন্য কোথাও ডিভাইডার অ্যাড করার প্রয়োজন হয়, তো আমরা এই ডিভাইডার ব্যবহার করতে পারবো। ডিভাইডার ব্যবহার আপনাদের শিখাবো, আমরা যখন কন্টেইনারে কাজ করব তখন আমরা এই ডিভাইডারটা ব্যবহার করবো। দেখেন এই দেখেন একটা ডিভাইডার ব্যবহার করা হয়েছে, দেখছেন। আমরা যদি এটাকে তুলে দেই ডিভাইডারটা হাইট হয়ে যায়, দেখেন তুলে দিলাম ডিভাইডার চলে গেছে। সো এখানে জাস্ট একটা ডিভাইডার অ্যাড করা আছে, তো অ্যাজ ইউজুয়াল এইভাবেই থাক। তো এখানে দেখেন এই যে চেঞ্জটা দেখাইতেছি, আমরা কিন্তু এটা অ্যাসেসমেন্টের দিন আমরা কপি করব, অ্যাসেসমেন্টের দিন আমরা কপি করব। এখান থেকে ধরেন আমাদের এখন এই যে সার্চ বক্স প্রয়োজন নাই, তাহলে আমরা কোথা থেকে কাটবো, দেখেন এখানে লিখছি, এখানে একটা ডিসেবল বাটন দেওয়া আছে, কি দেওয়া আছে, ডিসেবল বাটন। এই বাটনটাকে ক্লিক করলে কাজ করতেছে, কেন কাজ করতেছে না, এই বাটনটার দেওয়া আছে হচ্ছে কি, নো, এই বাটনটাকে অ্যাকশন করা আছে হচ্ছে ডিসেবল। দেখেন এই বাটনটাকে করা আছে হচ্ছে ডিসেবল, দেখেন আমরা অ্যাক্টিভ ডিসেবল এই দুইটা করব, কিন্তু একটু পরে পড়বো। দেখেন ডিসেবল এখানে দেওয়া আছে, এখানে আমরা অ্যাক্টিভও দিতে পারি। আচ্ছা এটা এখানে কাজ করবে না, এটা বুস্টেবল দেওয়া আছে। তো এখানে দেখেন ডিসেবল কারণে বাটন এখানে দেখাচ্ছে, কিন্তু না ক্লিকেবল না কোনো কিছু হয়ে আছে, এখানে জাস্ট একটা জায়গা দখল করে বাটন ডিসেবল হয়ে আছে। তো আমার মনে হচ্ছে যে আমি এখন এই ডিসেবল বাটন রাখবো না, তাহলে আমি কোথা থেকে কাটবো, দেখেন এই জিনিসটা একটু খালি আপনাদের বোঝা জরুরি, যে আমাদের এখানে এইটুকু থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের কি ছিল, এইটুকু আমাদের কি ছিল, দেখেন তো এইটুকু আমাদের ড্রপ ডাউন মেনু ছিল, এখানে আমাদের কি ছিল, ড্রপ ডাউন মেনু ছিল। এখানে দেখেন এই যে দেওয়া আছে সাম ওয়ান এলস হেয়ার, আমাদের ধরেন এটাও এখন প্রয়োজন নাই, তাহলে আমরা এটাও কেটে দিব। এটা কাটার জন্য আমরা কি করবো বলেন তো, তাহলে আমরা ড্রপ ডাউন হয়েছে কোথা থেকে দেখবেন, এই যে এই ইউএল থেকে শুরু করে, সরি আমাদের যে এখানে এই যে এই ইউএল অ্যাড করা আছে, এখানে আমাদের ড্রপ ডাউন বানানো হয়েছে পুরোটা। এর ভিতরে আমরা চাচ্ছি যে আমাদের এই যে এখানে এটা থাকবে না, কি থাকবে না, ডিভাইডার এবং সাম অন এলস। তাহলে আমরা এই যে এখানে যে এলআই আছে, এই এলআই আমরা এই দুইটা এলআই আমরা কি করব, কেটে দিব এখান থেকে আসতে, সরি এই দুইটা এলআই আমরা কি করব, আমরা এই দুইটা এলআই কেটে দিলাম। দেখেন এখান থেকে আমার এটা চলে গেছে, চলে গেছে না। সো আমরা ডিসেবলটা এক্সিট করতে চাচ্ছি, তো আমরা ডিসেবল খুঁজবো। আমাদের ডিসেবল এই যে এই এলআই এর মধ্যে করা আছে, দেখছেন কি আমাদের ডিসেবল কোন এলআই করা আছে, এই যে এই এলআই। তো আমরা এটাও কেটে দিব এখান থেকে, আমরা ডিসেবলও চাচ্ছি না, আমরা ডিসেবলও চাচ্ছি না, এখান থেকে ডিসেবলও চলে গেছে। এখন যদি আমাদের মনে হচ্ছে যে আমরা সার্চও চাচ্ছি না, আমরা কি চাচ্ছি না, সার্চ, আমরা কি চাচ্ছি না, সার্চ চাচ্ছি না, তাহলে আমরা সার্চ কাটার জন্য তাহলে আমরা কি করতে পারি বলেন, এখানে ফর্ম আমরা পুরোটাই কেটে দিলে আমাদের কি হয়ে যাবে, এটা যদি আমরা পুরোটাই যদি এখন কেটে দিই তাহলে কি হবে, দেখেন সার্চ অংশ গায়েব হয়ে গেছে। তো অ্যাসেসমেন্টের দিন আপনাদের এইভাবে মেনু বানাইতে বলবে, আমরা ওইখান থেকে কপি করব, করার পরে জাস্ট এখান থেকে আমাদের যেটা যেটা প্রয়োজন হবে সেটা সেটা কেটে দেবো। দেখেন এখানে ফর্মটা আপনারা অলরেডি ফর্মের কাজ দেখছেন, কি ফর্মের কাজ অলরেডি আপনাদের প্রথম দিনই দেখানো হয়েছিল, কিন্তু ফর্ম বুটস্ট্র্যাপে দেখানো হয় নাই।
তো এখানে দেখেন বলা হয়েছে যে আমরা একটু আগে দেখেন আমরা দেখছিলাম রোল, এই ডি ফ্লেক্স কেন করা হয়েছে বলেন তো? ডিসপ্লে ফ্লেক্স, এটা কি বলেন তো? ফ্লেক্স বক্সের একটা কি প্রপার্টি এবং ভ্যালু, এটা কি কারণে ব্যবহার করা হয়? ফ্লেক্স বক্স অ্যাক্টিভ করার জন্য, যে ফ্লেক্স বক্স যেন অ্যাক্টিভ হয় সেই কারণে ব্যবহার করা হয়। এখানে রোলটা কেন ব্যবহার করা হয়েছে বলেন? আমরা অলরেডি দেখছিলাম যে আমরা বিভিন্ন জিনিসের রোল বিভিন্ন রকম দিব, টাইপ বিভিন্ন রকম দিব। তো রোল আমরা কিন্তু অলরেডি অ্যাপ্লাই করছিলাম কিসে? ইনপুটে আমরা কি অ্যাপ্লাই করছিলাম? রোল অ্যাপ্লাই করছিলাম। কেন অ্যাপ্লাই করছিলাম বলেন তো? রোল কেন অ্যাপ্লাই করছিলাম? এটা রোল দিছি সার্চ হিসাবে। সার্চ এখানে বলাই আছে কি সার্চ, সার্চ হিসাবে এটা রোল। যেমন আপনার এখানে একটা রোল আছে, আপনার কি রোল? আপনার ট্রেইনিং। আমার একটা এখানে রোল আছে, আমার রোল কি? ট্রেইনার। তো এখানে সার্চের রোল আমরা কি বলে দিছি? আমরা এই ফর্মটার রোল আমরা কি বলে দিছি? সার্চ। সো এখানে দেখেন আমরা একটা ইনপুট নেওয়া হয়েছে, ঠিক আছে? কি নেওয়া হয়েছে? ইনপুট। ইনপুটের মধ্যে দেখেন এখানে দেওয়া হয়েছে যে ফর্ম কন্ট্রোল ক্লাস ব্যবহার করা হয়েছে, প্লেস হোল্ডার অলরেডি আপনারা ব্যবহার করছেন, সার্চ আপনারা ব্যবহার করছেন। আমরা এরিয়াল লেভেলটা আমরা দেখলাম অলরেডি, যে এরিয়াল লেভেল দিয়ে আমরা এটার সাথে প্লেস হোল্ডারের সাথে আমরা এটাকে কি করি? কানেক্ট করে দিই। আর তারপরে এখানে আর একটা বাটন করা হয়েছে যে এখানে সার্চ করার পরে এখানে ক্লিক করে আমরা সার্চ রেজাল্টটা দেখবো। তো এই কারণে করা হয়েছে। তো এত কিছু দেখার আপাতত দরকার নাই। এখানে আমাদের নেভিগেশন বার আমরা মোটামুটি বানাইলাম। এখন আমরা একটু দেখি যে আমাদের যে ওয়েবসাইটটা আমরা বানাইলাম সেটা দেখতে কেমন আসবে। সরি, আমরা ফুল পেজ করি। করার পরে দেখেন আমাদের এই যে মেনুটা এখানে আসছে, এই অবস্থাতে ছিল। এখানে সার্চ আসছে, আমাদের এখানে মেনু বার আছে, এখানে লোগো আছে। দেখেন আমরা চাইলে এটাকে এখান থেকে সরায় এই পাশে ট্রান্সফার করতে পারি, আমরা সার্চ এখানে রাখবো না, বা আমরা সার্চের পর থেকে লিখবো। মেনুটা কি এতটুকু হয়েছে সবাই করে করেন। এখানে দেখেন এই যে আমরা উপরে মেনুর একটা ডিফল্ট ডিজাইন আমরা করছি। দেখেন এখানে অলরেডি 3টা মেনু বারের কালার ডিজাইন দেওয়া হয়েছে, হোয়াইট কালার, তারপরে কি দেওয়া আছে? ব্লু কালার, আর একটা হচ্ছে ডার্ক কালার। সো এখানে দেখেন আমরা যদি প্রথমেরটা কপি করি, দেখেন মজার ব্যাপার হচ্ছে যে আমরা কি বলছে যে এটা এই ক্লাসটা আপনার কোথায় ব্যবহার করতে হবে। দেখেন এখানে বলে দিছে যে ক্লাসটা কোথায় ব্যবহার করতে হবে। ক্লাসটা ব্যবহার করতে হবে আমাদের এই যে নেভিগেশন যে আমাদের ট্যাগ আছে, ন্যাভ ট্যাগে আমাদের এই ক্লাস ব্যবহার করতে হবে। তো আমরা যদি এটা কপি করি, কপি করে আমরা যদি এখানে যদি নিয়ে আসি এটাকে, আমরা কোথায় বলছে এই যে ন্যাভ ট্যাগ আছে না, এখানে ব্যবহার করতে বলছেন আমাদের। সো আমরা এটা কেটে দিলাম, কেটে দিলাম, দেওয়ার পর আমরা এটা পেস্ট করতেছি। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক চলে আসছে। হ্যাঁ, আমার এতক্ষণ কি কালার ছিল? অন্যরকম একটা কালার ছিল। দেখেন এখন কি অটোমেটিক্যালি টেক্সটের কালারও হোয়াইট হয়ে গেছে এবং আমার ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক চলে আসছে। সেম ওয়েতে দেখেন এখানে আরেকটা বলছি কি নেভি ব্লু কালার আছে। কি কালার আছে? হ্যাঁ, এতক্ষণ লাইট দিয়েছিল। দেখেন এখানে আবার আরেকটা কালার আমাকে দেখাচ্ছে যে এরকম ডিজাইন আমি করতে পারবো। তো এটার জন্য কি বলছে যে এটার জন্য আমাদের এই যে এইটুকু ব্যবহার করতে হবে। কোনটুকু? এই যে এই ক্লাস। তো আমি এখান থেকে সরি ক্লাস থেকে কপি করতেছি, করার পর আমরা কিন্তু আলাদা লিখে দিতে পারতাম, কিন্তু এখন আমরা তো ওপেন সোর্স ব্যবহার করতেছি, লেখার সময় আছে, এত লেখার সময় আছে? হ্যাঁ, এখন তাহলে কি করব? আমরা এখান থেকে নিয়ে আসবো, এখানে নিয়ে আসার পরে এটা কাটতেছি, কাটার পরে এখানে পেস্ট করে দিলাম। দেখেন চলে আসছে, এই কালার চলে আসছে। তো সেম ওয়েতে আবার আরেকটা কালার আছে। কি কালার আছে এখানে? হোয়াইট কালার। তো এটাও যদি আমরা কপি করতে চাই তাহলে আমরা কি করতে পারবো? এই যে আমরা এই পুরোটাকে আমাদের কপি করতে হবে, করার পর আমাদের দিয়ে দিলে পরে এখানে কালার হয়ে যাবে। তো এখানে হচ্ছে আসলে মূলত এটার ব্যাকগ্রাউন্ড কালারটা স্টাইল দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে ইনলাইন সিএসএস করে দেওয়া হয়েছে। এখানে বুটস্ট্র্যাপের কোনো ক্লাস ব্যবহার করা নাই, এখানে ব্যবহার করা হয়েছে স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা কালার এখানে কোড দেওয়া হয়েছে। বোঝা গেল কি? বুটস্ট্র্যাপের ক্লাস না, এটা একটা কালার বানানো হয়েছে। তো এখানে মেনু কালারটা আমরা এইভাবে এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এখানে আরেকটা জিনিস আছে, দেখেন স্টিকি টপ আছে, স্টিকি বটম আছে। এগুলো আমরা অন্য একদিন দেখবো, আজকে দেখবো না। আমাদের ইয়ে ছিল আমরা এখানে আরেকটা মেনু বানাইতে পারি। যদি আমরা কন্ট্যাক্ট আস বানাইতে চাই অ্যাবাউট আসের পরে, তাহলে কিভাবে বানাবো বলেন? আমি 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 এটা বানায় দেখাবো না, দেখি আপনারা বানাতে পারেন না। আমরা অ্যাবাউট আসের পরে ধরেন যে কন্ট্যাক্ট আস চাচ্ছি, কিভাবে বানাবো?
এখানে কি করে দিব বলেন? সো দেখি কন্ট্যাক্ট আস মেনু আসছে হোম অ্যাবাউট আস কন্ট্যাক্ট আস সার্ভিস। সো এখন যদি আমি চাই যে এই যে দেখেন এটা তো প্রথম দিকে আছে, আমরা চাচ্ছি যে একটু এই দিকে থাক, তাহলে কিভাবে করবো? হ্যাঁ, দেখেন এখানে একটা মজার একটা কোড আছে, জাস্ট খালি একটা ওয়ার্ড চেঞ্জ করে দেওয়া। এই জিনিসটা একটু সবাই তাকান, এদিকে দেখেন, একটা ওয়ার্ড একটু চেঞ্জ করে দিবেন। দেখেন আমরা চাচ্ছি যে আমাদের মেনু তো আমাদের এখান থেকে শুরু হয়েছে, এবার একটা হচ্ছে আমাদের মেনু বার। হ্যাঁ, এটা আমাদের লোগো, এটা আমাদের সার্চ বক্স। তো আমরা চাচ্ছি যে এই মেনু আমাদের থাকবে হচ্ছে এইদিকে। এটা আছে কোন সাইডে? লেফট। আমরা চাচ্ছি কোন সাইডে যাবে? রাইট সাইডে যাবে। সো আমাদের জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ করতে হবে। একটা ওয়ার্ড কোথায় চেঞ্জ করবেন? সেটা হচ্ছে যে দেখেন এখানে আমাদের খুঁজতে হবে হচ্ছে ইউএল। ঠিক আছে, আমরা তো মেনু বানাইছি কোথা থেকে? আমাদের মেনু আছে ইউএল থেকে, মেনু আছে না আমাদের? তো দেখেন এখানে দেওয়া আছে ক্লাস ব্যবহার করা আছে ন্যাপ বার ন্যাপ দেওয়া আছে। সো এখানে দেখেন অটো দেওয়া আছে। তো এর মানে কি? তে হচ্ছে মার্জিন, তে হচ্ছে এন্ড। মার্জিন এন্ড অটো অটো করা আছে, তার মানে কি যে বলতেছে যে একবারে শেষে যত জায়গা আছে সব ছেড়ে দাও, দিয়ে সামনে থেকে এসে শুরু করো। তো আমরা যদি এখানে জাস্ট খালি একটা অক্ষর চেঞ্জ করি, একটা অক্ষর কোনটা চেঞ্জ করবো বলেন? হ্যাঁ, চেঞ্জ করে কি দিব বলেন? হ্যাঁ, ইয়েস, দিব আমরা। এর জায়গায় খালি কি করব? এস করব। তাহলে এখানে বললাম হচ্ছে মার্জিন স্টার্ট, তার মানে আমরা বলতেছি যে শুরুর দিকে মার্জিন অটো হয়ে যাও, মানে সব জায়গায় ছেড়ে দিয়ে শেষে চলে যাও। এখানে এখন যদি এসে দেখেন যে আমাদের অটোমেটিক্যালি কি দেখেন একটা ওয়ার্ড খালি চেঞ্জ করে দিয়েছি, দেখেন আমাদের মেনু এদিকে চলে আসছে। দেখছেন? আমরা চলে যাই হচ্ছে এখানে আসি, এখানে আমার ন্যাপ শেষ, তাই তো নাকি? এরপরে চলে আসি, আসার পরে আমরা একটা কি নিব? ডিভ নিব। ঠিক আছে, ডিভে আমার ক্লাস দিব হচ্ছে CLA CONT। কন্টেইনার আমরা কি ব্যবহার করব বলেন তো? আচ্ছা, আমি প্লেন কন্টেইনার এনেছি, কন্টেইনার থাক। এর ভিতরে আমরা কি নিব? আর একটা কালকে ব্যবহার করে দেখছিলেন, ভুলে গেছেন? এর ভিতরে আর একটা ডিপ নিব। আমাদের সাধারণত কন্টেইনার ফ্লুইড এই দুইটা থাকবে। সো আমরা কন্টেইনার নিলে পরে একটা নির্দিষ্ট আইটের কন্টেইনার হবে, তার ভিতরে সবসময় আমাদের কি থাকবে বলেন তো? এর ভিতরে আমাদের থাকবে হচ্ছে এর ভিতরে আমরা কেন নিব? কারণ আমরা বলছিলাম যে নিলে পরে আমাদের একটা দুইটা তিনটা লাইন হয়ে অটোমেটিক্যালি এদিকে লেফট টু রাইটে লাইন হয়ে যাবে। তো এর ভিতরে আমরা এখন অ্যাড করব হচ্ছে কি অ্যাড করবো বলেন? এর ভিতরে আমরা কলাম অ্যাড করব। তো আমরা কলাম নিচ্ছি হচ্ছে কার্ড। তো কার্ড এখানে অ্যাড করলাম, একটা কার্ড, দুইটা কার্ড অ্যাড করলাম। তো আমরা একটু দেখি কয়টা কার্ড অ্যাড হয়েছে? দুইটা। আমরা আরো কয়টা অ্যাড করতে পারবো? আমরা আরো মোটামুটি ধরেন যে দুই তিনটা অ্যাড করতে পারবো। তো আমরা একটু স্পেসিং দিয়ে নিই, তাহলে আমরা টোটালে হচ্ছে কয়টা কার্ড অ্যাড করলাম? এখানে ধরেন চারটা অ্যাড করছি, নিচে উপরে চলে গেছে, তো তিনটা থাক। ধরেন তিনটে আছে, কিন্তু এদিকে ওইদিকে ফাঁকা জায়গা আছে, এইগুলো আমরা একটু পরবর্তীতে ক্লিন করা শিখবো। এখন আপাতত এখানে আমরা তিনটা কার্ড দিচ্ছি নাকি? তো এখানে আমি একটা কার্ড আপাতত আপনাদের এডিট করা শিখাই দিই, একটা। আজকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিব, বাসায় চলে যাবেন। তো এই কার্ড এডিট করার পরে বাসায় আপনাদের আমি টাস্ক দিয়ে দিব, টাস্কগুলো করে আসবেন। হ্যাঁ, তাহলে এখানে আমরা কার্ড সেকশন অ্যাড করছি, করার পরে এখানে দেখেন আমাদের সব কিছু অটোমেটিক্যালি করা আছে। আমাদের দেখেন এখানে উইথ দেওয়া আছে এত, এগুলো আমরা কাস্টমাইজ করতে পারি। এখানে যদি আমরা এটাকে চেঞ্জ করি, চেঞ্জ করে যদি আমরা এটাকে যদি ধরেন 28 করি, কত দেওয়া ছিল? 18 দেওয়া ছিল, 28 করছি, এটা একটু বড় হয়েছে না? সো এখানে কিন্তু আমরা কাস্টমাইজেশন করতে পারি। এখন এই কাস্টমাইজেশনগুলো কিভাবে হবে? এটা কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী হবে, যে আপনার কি প্রয়োজন। কারণ এই কারণে কিন্তু আমরা প্রথমে কি করছি, আমরা CSS শিখছি কি কারণে? যে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যেন কাস্টমাইজ করতে পারি। তো তারপরে দেখেন আমাদের এখানে ইমেজ অ্যাড করা আছে। কি অ্যাড করা আছে?
ইমেজ, তো আমাদের ফোল্ডারের মধ্যে মনে হয় না কোনো ইমেজ আছে, তো আমরা একটা ইমেজ ডাউনলোড করি। আচ্ছা, ফ্লাওয়ার ইমেজ ডাউনলোড করি, ফ্লাওয়ার ডাউনলোড করি। কোথায় করছিলাম? ডেস্কটপ, নিউ ফোল্ডার, এটা। দেখেন ইমেজের এমনি এক ফাইল ডাউনলোড হচ্ছে, এই ইমেজের ফাইলটা কাজ হবে না। আমরা কি বলছিলাম, আমাদের জেপিজি লাগবে আর হচ্ছে পিএনজি লাগবে, তো আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। তো আমি এখান থেকে ডাউনলোড করতেছি। জেপিজি ডাউনলোড হয়েছে, ডেস্কটপ, নিউ ফোল্ডার, 16 তারিখ। আমরা ইমেজ এখানে রাখবো। আমরা আজকে এখানে কোনো সিএসএস ফাইল বানাইছি? বানাই না, ইমেজটা এখানে রেখে দিলাম। দেখেন এখন আমরা এখানে ইমেজ লিঙ্ক আপ করার জন্য আমরা কি করবো, এই যে আমাদের দেখেন ইয়ে দেওয়া আছে এখানে, যে এসআরসি সোর্স, এটা তো অলরেডি সবাই জানি তো নাকি? জানি না? তো আমরা এই সোর্সটাকে আমরা এখান থেকে কাট করে আমরা কি করব, সরি, আমাদের কি ছিল, ওয়ান ডট জেপিজি ছিল, আমরা এটাকে অ্যাড করে দিলাম। দেখেন এখানে আমাদের একটা ইমেজ অ্যাড হয়ে গেছে। আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, সরি, মেজাজটা এমন খারাপ হয়। সো দেখেন একটা ইমেজ অ্যাড হয়ে গেছে কার্ড সেকশনে, ইমেজটা অনেক বেশি বড় হয়ে গেছে। কি এটা কি সেট করা লাগবে এখন বলেন তো? এইদিকে যেটা থাকে সেটা কি থাকে? তাহলে আমাদের উইথ তো ঠিকই আছে, উইথ কি বেশি কম করা হয়েছে? তাহলে আমাদের কি দেওয়া লাগবে? না, হাইট দেওয়ার জন্য আমরা কিভাবে করতে পারি বলেন? হাইট দেওয়ার জন্য আমরা কিভাবে করতে পারি? ভুলে গেছে? হ্যাঁ, আচ্ছা, আমার এখানে পিসিতে কিছু একটা বাটন অন করা আছে, যেটার কারণে আমরা স্টাইলে আমরা কি করব, হাইট কত পিক্সেল দিব? আচ্ছা, 50 পিক্সেল দেওয়ার কারণে আমরা 80 পিক্সেল করে দিচ্ছি, তাও হলো না। আমরা 200 পিক্সেল দিলে মোটামুটি সুন্দর লাগতেছে দেখতে নাকি? তাহলে দেখেন এখানে আমরা কি করলাম, আমরা একটা কার্ড সেকশন নিয়ে 200 পিক্সেলের একটা হাইট সেট করলাম। আপনাদের এখন টাস্ক হচ্ছে যে যেভাবে আমি 3টা বসাইছি, বাদ বাকি 2টাতে আপনারা ইমেজ অ্যাড করবেন, এখানে যে টাইটেল চেঞ্জ করবেন, এখানে লেখা চেঞ্জ করবেন। তো আমি একটা টাইটেল চেঞ্জ করে দিচ্ছি। তো একটা টাইটেলে ধরেন আমি এখানে চেঞ্জ করতেছি, এখানে দিব হচ্ছে যে ওকে দিস ইজ এ ফ্লাওয়ার, নো প্রবলেম, দিস ইজ এফ অ্যাড করে দিলাম আমি। হ্যাঁ, সো এখানে আমরা এই টেক্সটটাকে আমরা কি করব, চেঞ্জ করব। তো এটা আমি কাটতেছি, কাটার পরে এখানে আমি হচ্ছে এল ও, আমি জাস্ট এমনি লরেম একটা অ্যাড করে দিলাম। তো দেখেন এখানে একটু পরিবর্তন হয়েছে কিনা দেখে আসি। লরেম টেক্সট অ্যাড হয়েছে, টাইটেল অ্যাড হয়েছে। সো আপনাদের কাজ হয়েছে এইটা করা। দেন আমাদের এই যে এই লেখাগুলো থাকবে মাঝখানে, এই যে হেডিং যে লেখাটা আছে এটা মাঝখানে থাকবে। এইটা আপনাদের এখন আপাতত আমি টাস্ক দিলাম।